স্বাগত প্রবাসী সংবাদে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিদেশি শীর্ষ মেধাবীদের আকর্ষণে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে ব্রিটেন। ইতিমধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নে জোর তৎপরতাও চালাচ্ছে কিয়ার স্টারমার সরকার, এমন তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। ব্রিটিশ সরকারের এই পরিকল্পনায় খুশি আগ্রহী ভিনদেশিরা। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছে যুক্তরাজ্য, ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। নথিবিহীন অভিবাসীরা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য ঝুঁকি বলেও মনে করছে দেশগুলো। তবে অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর অবস্থান নিলেও দক্ষ ও মেধাবী বিদেশিদের যুক্তরাজ্যে আনতে জোর তৎপরতা চালাচ্ছে কিয়ার স্টারমার সরকার। নানা প্রণোদনা দেওয়ার কথাও ভাবছে তার প্রশাসন। এরই মধ্যে দিয়েছে ব্রিটিশ ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের ইঙ্গিত। এরই অংশ হিসেবে বিশ্বের শীর্ষ মেধাবীদের আকর্ষণে ভিসা ফি বাতিলের পরিকল্পনার কথা জানায় ব্রিটিশ সরকার, এমন তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। জানায় বিশ্বের শীর্ষ 5টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা এই ভিসা ফি ছাড়ের আওতায় আসতে পারেন। ব্রিটিশ সরকার এই সিদ্ধান্ত এমন সময় বিবেচনায় নিয়েছে যখন ট্রাম্প প্রশাসন H1B ভিসা ফি $1,00,000 উন্নীত করে তুখোড় মেধাবী দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠিন করে তুলেছেন। ফলে ব্রিটিশ সরকারের এই পরিকল্পনায় খুশি আগ্রহী ভিনদেশিরা। ব্রিটেনে গ্লোবাল ট্যালেন্ট ভিসা আবেদনের বর্তমান ফি £766। আসমাতুলি, নিউজ 24। H1B ভিসার ফি বৃদ্ধির ট্রাম্পের ঘোষণায় মেধাবী কর্মীদের দেশে আনতে কে ভিসা চালু করতে যাচ্ছে চীন। তাদের আকৃষ্ট করতে নানা প্রণোদনাও ঘোষণা করছে শি জিনপিং সরকার। আগামী 1 অক্টোবর থেকেই এই ভিসা কার্যকর হবে বলে জানিয়েছে বেইজিং। সাধারণত বিদেশি নাগরিকদের মোট 12 রকমের ভিসা দেয় চীন, তবে কে ভিসা এগুলো থেকে আলাদা। কে ভিসাধারীরা অনেক সুযোগ সুবিধা পাবেন। কে ভিসার মেয়াদও প্রয়োজন মতো বাড়ানো যাবে, এমনকি এই ভিসা পেতে তেমন আমন্ত্রণের প্রয়োজন পড়বে না। এই ভিসা নিয়ে বিদেশিরা চীনে বাণিজ্যিক কার্যক্রম করতে পারবেন, যোগ দিতে পারবেন সে দেশের সাংস্কৃতিক পরিসরেও। বেইজিংয়ের দাবি, চীনের কে ভিসার সুবিধা পাবে দক্ষিণ এশিয়ার বহু দেশের মানুষ, যেখানে H1B ভিসা নিয়ে ভারতীয়রাই বেশি যুক্তরাষ্ট্রে যান। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রতিনিধি দলের নিউ ইয়র্কে সফর ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। স্থানীয় সময় রোববার এ নিয়ে পক্ষে বিপক্ষে স্লোগানে উত্তপ্ত ছিল জ্যাকসন হাইটস চত্বর। প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যাকসন হাইটসে প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে সমাবেশ মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি। একই এলাকা তাদের সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে, তবে বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আগামী 25 সেপ্টেম্বর থেকে জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে শুরু হতে যাচ্ছে তৃতীয় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো 2025। মেড ইন বাংলাদেশ স্লোগান সামনে রেখে রপ্তানিমুখী পণ্য নিয়ে 26 দেশের সঙ্গে এতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই ফ্যাশন এক্সপো সামনে রেখে রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। সেখানে এক্সপোর বিস্তারিত তুলে ধরেন কনসুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। জানান, বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে বাংলাদেশের 12টি স্বনামধন্য কোম্পানি তাদের উদ্বোধনী টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার এবং পোশাক অ্যাক্সেসরিজ পণ্য প্রদর্শন করবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট কর্মকর্তা ও বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদির পশ্চিমাঞ্চলে কর্মরত সাংবাদিকরা। বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রথম আলোর মিশিগান প্রতিনিধি পার্থ সারথী দেব সভাপতি নির্বাচিত হয়েছেন, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ 24 এর মিশিগান প্রতিনিধি জুয়েল খান।
রোববার ওয়ারেন সিটিতে আয়োজিত এক সভায় ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন মানব জমিনের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন রানা। পরিচালনা করেন যমুনা টিভির প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সভায় সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সংগঠনের আয় ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ জুয়েল খান। নতুন নেতৃত্বের অধীনে প্রেস ক্লাবের কার্যক্রম আরও প্রাণবন্ত ও গতিশীল হবে বলে আশা কমিটির সদস্যদের। বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে কিছু গণমাধ্যম যা সঠিক নয়। জানা যায়, একটি ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের যে তথ্য ছড়ানো হয়েছে সেটি আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়। বাংলাদেশ সহ 9 দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর UAE ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় 17 সেপ্টেম্বর, যা শনিবার বিভিন্ন বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে আমিরাতে আগে থেকেই বাংলাদেশিদের ভ্রমণ ও শ্রমিক ভিসা বন্ধ আছে। নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেয়নি বলে জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। প্রবাসী বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে ক্যালগেরির বাংলা অনুসম্বল মঞ্চস্থ করল তাদের ত্রিমাত্রিক পরিবেশনা। সেখানে নাট্যশিল্পীদের দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ দর্শকরা। কানাডা থেকে লায়লা নুসরাতের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ত্রিমাত্রিক পরিবেশনায় প্রথম পর্বে ছিল স্বপন গাঙ্গুলি রচিত শ্রুতি নাটক পাকা দেখা, যেখানে বাঙালি জীবনের নানা দিক ফুটে উঠেছে। দ্বিতীয় পর্বে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অব দ্য স্টক ব্রোকার্স ক্লার্কের গল্প অবলম্বনে তৈরি অডিও ফিকশন 126B কর্পোরেশন স্ট্রিটের প্রিমিয়ার শো মঞ্চস্থ হয়। নাট্যরূপ দিয়েছেন মুশফিক সালিহিন। তৃতীয় পর্বের পরিবেশনায় ছিল মামুনুর রশিদ রচিত, নির্দেশিত ও অভিনীত নাটক তুম্বা এবং প্রতিবেশী। সেখানে বহুমুখী প্রতিভার মামুনুর রশিদ দুর্দান্ত অভিনয় করেন, দেখিয়েছেন ক্ষণিকের পার্থিব জীবনে পারস্পরিক ভালোবাসার মধ্যেই নিহিত জাগতিক সুখ। মানুষ একটা স্ট্রেচার নিয়ে এলেন, আর কয়েকটা লোক টুম্বাকে তোলা হলো গাড়িতে, টুম্বাকে তোলা হলো স্ট্রেচারে, তারপর সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নামানো হলো। দেখলাম অনেকগুলো গাড়ি, সবই সাকির আত্মীয় স্বজন। ত্রিমাত্রিক পরিবেশনায় বিভিন্ন চরিত্রে মামুনুর রশিদ ছাড়াও অভিনয় করেছেন বৈশাখী গুহ, জয়ন্ত বসু, তীর্থ সাহা, তাসফিন হোসেন, খায়ের খন্দকার, মাসরুর আহমেদ দীপক এবং সেলিম আহমেদ। আয়োজকরা জানান, প্রবাসী বাঙালিদের মাঝে সাংস্কৃতিক সচেতনতা এবং ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে পেছালো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। সোমবার রাত 7:45 নির্বাচন কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে পোষ্যকোটা ইস্যুতে আন্দোলনে দিনভর অচল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন নিয়ে চলছিল বৈঠক। নির্বাচন কমিশনের সামনে হঠাৎ বিক্ষোভ শুরু করে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী ও সমর্থকরা। তারা 25 সেপ্টেম্বরে নির্বাচনের দাবি করে স্লোগান দিতে থাকেন। সাথে সাথে নির্বাচন পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ করে স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকরা। পরে যোগ দেয় ছাত্রদলও। মুখোমুখি শিবির ও ছাত্রদল, উত্তপ্ত হয় পরিস্থিতি। রাত 8:45 নির্বাচন কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 25 সেপ্টেম্বরের পরিবর্তে রাকসু নির্বাচন হবে 16 অক্টোবর। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় এবং নির্বাচনী কাজে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত না করায় রাকসু নির্বাচন পেছানো হয়েছে। রাকসু নির্বাচন করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছিলাম এবং রাকসু নির্বাচন আমরা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এখনো আছি বলে আপনাদের জ্ঞাতার্থে বলছি, আগামী 16 অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা রাকসু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা কমিশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, এখন নির্বাচন হলে ভোটারবিহীন নির্বাচন হতো। মেটিকুলাস ডিজাইনের নির্বাচন সাজানোর একটা পায়তারা চলছিল। আমরা আজকে নৈতিকতার বিজয় হয়েছে,
আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। আগামী 16 তারিখ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দিব। আমরা যেন সবাইকে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র নির্বাচন করতে পারি, এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। জামাত শিবির প্রশাসন এবং জামাত শিবির যেভাবে ষড়যন্ত্র করে রুয়ার মতন করে রাকসুকে ষড়যন্ত্র করে তাদের একতরফা নির্বাচন আয়োজন করছিল, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সকলে মিলে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি। তবে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, নির্বাচন পেছানো মেনে নেওয়া হবে না। যে বারবার রাকসুর তারিখ পরিবর্তন, এবং আজকেও আমরা দেখছি যে একটা গোষ্ঠী রাকসু বানচাল করার জন্য তারিখ পরিবর্তন করার চেষ্টা করছে। তো এটা রাকসু বানচালের একটা ষড়যন্ত্র। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই রাকসু বানচালের ষড়যন্ত্র রুখে দিতে চাই। অনেক প্রার্থী রাকসু নির্বাচন করতে গিয়ে নিয়মিত ক্লাস পর্যন্ত করতে পারেননি। অনেক সময়, শ্রম ও অর্থ ব্যয় করে শিক্ষার্থীরা প্রচারণা চালিয়েছেন। সকল বিষয়কে উপেক্ষা করে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। শিবির বলছে 25 সেপ্টেম্বরে হতে হবে রাকসু, সেজন্য দেয়া হতে পারে কর্মসূচিও। সেটার জন্য মাসুদ আল আবনী, নিউজ 24, রাজশাহী। ডাকসু নির্বাচন নিয়ে বারবার অভিযোগ দিলেও তদন্তের নামে কাল ক্ষেপণ করছে ঢাবি প্রশাসন। নির্বাচনের 12 দিন পর আনুষ্ঠানিক অভিযোগ জানালো ছাত্রদল প্যানেল। মধুর ক্যান্টিনে ব্রিফিংয়ে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, বারবার অভিযোগ এলেও ব্যালট পেপার কোথায় ছাপানো হয়েছে তা জানায়নি প্রশাসন। তাদের অভিযোগ, জালিয়াতি কারচুপি করতেই রোভার স্কাউটদের মাধ্যমে বহিরাগত শিবির কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করে। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। সকালে উৎসবের ভোট বেলা গড়াতেই পরিণত হয় অভিযোগনামায়। টিএসসি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকে কয়েক ঘন্টা। এসবের পরও গণনা শেষে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। অনেক শঙ্কা থাকলেও কোনো রকম সংঘাতের ঘটনা ঘটেনি। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছিল ছাত্রদল সহ বেশ কিছু প্যানেল। পরবর্তীতে কয়েক দফায় তদন্ত করে নোটিশ দিয়ে সেসব অভিযোগ অস্বীকার করে কমিশন। ভোটের 12 দিন পর আবারও ডাকসু নির্বাচনের অনিয়ম কারচুপি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানালো ছাত্রদল। সোমবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেল। অভিভাবক তুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি। তাফসিল ঘোষণার পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হয়। আমরা যথানিয়মে তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি, কিন্তু একটি অনিয়মেরও কোনো সমাধান না দিয়ে আমাদের শিক্ষকেরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। এ সময় প্যানেলটির ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে সে সম্পর্কে তাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি। অরক্ষিত অবস্থায় গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যায়, যা নির্বাচনে জালিয়াতির সুযোগ তৈরি করেছে। একটা কিরোসিটিবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার, আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি, কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কেউ ছিল না, পুলিশ প্রশাসন কেউই ছিল না। এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন, সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সংবাদ সম্মেলনে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা বহিরাগত শিবির কর্মীদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ করে দিয়েছে বলে গুরুতর অভিযোগ তোলা হয়। নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে নিরাপত্তার দায়িত্বরত কতিপয় বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে এবং একাধিক বহিরাগত শিবির কর্মীকে শিক্ষার্থীরা হাতে নাতে ধরে প্রক্টর অফিসে সুপর্দ করেছিল। ভোট গণনার সময়ে পুলিং এজেন্টদেরকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করা হয়েছে। ডাকসু নির্বাচনে ওঠা বিভিন্ন অভিযোগ পর্যালোচনার জন্য ছাত্রদল যথেষ্ট সময় দিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সুতরাং আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা।
জামাত বিএনপির অনড় অবস্থানের কারণে ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছে এনসিপি। দলটির নেতারা মনে করেন শাপলা ছাড়া অন্য প্রতীক নিয়ে নির্বাচনে যাবে না তাদের দল। আগামী নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫০টি আসনে এনসিপি জয়ী হবে বলেও দাবি করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নিবন্ধনের অগ্রগতি সম্পর্কে জানতে এনসিপির প্রতিনিধিরা নির্বাচন কমিশনে আসে সোমবার বিকেলে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে জানায় এনসিপির অধীনে অনেকগুলো দল নির্বাচন করবে। অধীনস্থ দলগুলো এনসিপির প্রতীকেই নির্বাচন করবে বলে জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে শাপলা ছাড়া আর কোনো প্রতীকে নির্বাচন করবেন না বলে জানান তারা। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। এছাড়াও এনসিপির প্রতিনিধিরা বলেন আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তারা। ১৫০ আসনে জয়ী হবার প্রত্যাশা তাদের। আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা ১৫০টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম। আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি। বলেন জামায়াত ও বিএনপির তরুণ প্রার্থী এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতি মৌন সমর্থন থাকবে এনসিপির। জামায়াত ও বিএনপির অনড় অবস্থানের কারণে ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছে তারা। এই পার্লামেন্টে, এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি, যেখানে জামায়াত থেকে যারা তরুণরা দাঁড়াবে, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, বিএনপি থেকেও যে তরুণ সমাজরা অংশগ্রহণ করবে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় যারা ভালো মানুষ তাদের প্রতি আমরা মৌন সাপোর্ট দিব। সৈনিকদেরও জাতীয় সংসদে নিতে চায় বলে জানায় এনসিপি। যারা আমাদের বাচ্চাদের উপর গুলি চালায়নি সেই সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। 111-এর মতো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই অপপ্রচারে নেমেছে। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন আগামী নির্বাচন নিয়ে কোনো সমস্যা তৈরি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। নির্বাচন সামনে রেখে দল হিসেবে নতুন সদস্য সংগ্রহ করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন নানা অপপ্রচারের পরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপির পতাকা তলে সামিল হচ্ছে। বিএনপিকে ঘায়েল করতে এখনও নানামুখী ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ তার। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপি, এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। এইভাবেই একজন তো সরে গেছে, পালিয়ে গেছে, এখন বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন তকমা লাগিয়ে তাকে যদি রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির আরেক নেতা আসাদুজ্জামান রিপন বলেন ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে কোনো চক্রান্ত হলে তা মেনে নেবে না জনগণ। আমাদের শক্ত অবস্থান রাখা, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হয় বাংলাদেশ অনিবার্যভাবে বিপদের মধ্যে পড়বে এবং ভারতীয় খপ্পরের মধ্যে চলে যাবে আমাদের রাজনীতি, যেটা আমরা হতে দিতে পারি না। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসার প্রত্যাশা সর্বস্তরের মানুষের। অনুগ্রহ করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে শঙ্কা মুক্ত করুন, শঙ্কার দিকে ঠেলে দেবেন না, কারণ আজকের এই গণতন্ত্র পুরাণের বিষয় হলো সচিবালয়ে হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। গেল 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন আগামী নির্বাচনে তাদেরকে কোনো দায়িত্ব না দিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। এই বিশ্বাসঘাতকদেরকে চিহ্নিত করুন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।